আর এই জওয়ান যুবক ছেলেরা জলসা শুনতে আসছে, ভালো ড্রেসে কেউ আসেনি, ওরা ভিতরে বসবে, সারাদিন অনেকে পেচ্ছাপ পিরে পানি নেয়নি, ও আর যাই করুক এই ভয়টা আছে, এই গায়ে ভেতরে যাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? জলসাকে উদ্দেশ্য করে এখানকার ছেলেরা ভালো, জলসাকে উদ্দেশ্য করে ঘরের ছেলেরা মেয়েরা সব রাস্তাঘাটে হাত জোড়া দিয়ে ঘুরছে, ও বসবে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল আযাবিল কবরি লা ইস্তামজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। ও মাসাবিরা, ও মাসাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে মুসলমান নারী পুরুষটা হাজতের করে নাপাকি অবস্থায় জীবন যাপন করে, এমনকি পেশাবের ছিটা ওর গায়ে লেগে যায়, ওটা ধৌত করে না, পবিত্র হয় না, ওই অবস্থায় যদি মারা যায়, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। এ নজনেরা, পর্দানিশিনা মা বোনেরা, পৃথিবীর জমিনে কে ভালো কে খারাপ দুনিয়ার সুপ্রিম কোর্ট বিচার করতে পারবে না। আল্লাহ তোমার ভিতরে যে আকল দিয়েছে, আমার আল্লাহ যে তোমার জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের বিচারালয়ে নিজের বিচারটা করতে শেখো। তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি খারাপ না ভালো, তোমার ভিতর থেকে বিচারের রায় এসে যাবে। দুনিয়ার সুপ্রিম কোর্ট বিচার করে দুজন সাক্ষী, ও ঠিক বলতেছ না ভুল বলতেছ না, ওর এন্টি দুটো সাক্ষী হয়ে গেলেই রায় ঘোষণা। দলিল লাগে না, দলিল যদি লাগতো 292 বছরের ওই মসজিদটা ভেঙে মন্দির বানানোর রায় দিত। কথা বলছেন না কেন? দলিলের দরকার হয় না, সাক্ষী হলেই হবে। বিশ্বনবী জানিয়ে দিলেন যে ছেলেরা মেয়েরা পেশাব অর্থাৎ হাজাত পেশাব পায়খানা করার পরে শরীর পবিত্র করে না, লা ইয়াস্তামজিরুনা মিনাল বাউল। রাসূল ইঙ্গিত করলেন পেশাবের ছিটা লেগে গেছে, পবিত্র হয়নি, আমি রাসূল বলছি ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে ওর কবরটা আযাবের কবর হয়ে যাবে। নবীর কথা ঠিক না ভুল? জোরে বলেন। তাহলে যে ছেলেগুলো আজকে প্যান্ট জামা পরে এসছে, ওরা বসে কিন্তু পেচ্ছাপ ফিরতে পারবে না, ওদের বসা হারাম হয়ে গেছে, কারণ এ সম্পর্কে ওয়াজ নসিহত হয় না। ঘরের ছেলেরা পরিশ্রমের হালাল টাকা দিয়ে হাজার হাজার টাকা খরচা করে লেবাস পরিধান করে আসে। ও নজনেরা, যে পোশাকটা পরা পরে বসে বসে হাজতের কাজ পেশাব ফিরতে পারবি নি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, 3 প্রকার পোশাক জাহান্নামীদের গায়ে দেখতে পাবে, জাহান্নামীদের গায়ে দেখতে পাবে 3 প্রকার পোশাক যে দুনিয়ার জমিনে পরিধান করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ওর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 1 নম্বর পোশাক হলো স্কিন টাইট, শরীরের সঙ্গে টাইট হয়ে থাকে এমন পোশাক ছেলেরা মেয়েরা যারা পরবে, চোখ বন্ধ করে বলা যায় ওরা জাহান্নামায় যাবে। আমরা সব ছোটবেলায় জলসায় যেতাম লুঙ্গি পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে। এখনকার ঘরের জোয়ান ছেলেরা বুট পাই দিয়ে, শুট পরে, টাইট ফিট একদম সব ড্রেস। কেউ শয়তানও বিশ্বাস করবে জলসা এসছে? কথা বুঝতে পারছেন না? করবে? শয়তান ওর দেখে লজ্জা পায়। মা জলসায় যাচ্ছি কবিলা মাঝের পাড়া, ওফ আমার ছেলে কি উন্নতি করেছে রে বাবা, ও যে এসে কি সর্বনাশ করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ভাইজানেরা,
নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কি উদাহরণ, আল্লাহ নবীর কি উদাহরণ হাদিস পাক থেকে আমি আপনাদের বোঝাতে চাই। শুনে নেন, আপনার ব্যবহারে আপনার পরিচয়। পৃথিবীর জমিনে আপনি যেমন কর্মটা করবেন, ফলটা ঠিক ততটাই আপনি তেমনটাই পাবেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমার ওমরকে দেখে নাও। একবার জোরে বলবেন না? জান্নাতি মানুষ দেখবে, আমার ওমরকে দেখো, জান্নাতি। রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি। একবার জোরে বলেন না? রাসূলের সাহাবীরা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর কলেজা সাহাবী হযরতে ওমর বললেন, হুজুর আমি জান্নাতি, নিশ্চিন্তে। আপনি বলেছেন, এর ভিতরে আর সন্দেহ নেই, লা শাক্কা ফি, আমি জান্নাতি। একবার জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তবে আমি ওমর আপনাকে বলছি, আজকের পর থেকে কিন্তু আর নামাজ আমি আর পড়ব না। শুনছেন? আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই কথাটার ব্যাখ্যা দিচ্ছি, হাদিস থেকে বুঝলেন। দুনিয়ার লোক বিচার করবে তাই তুমি ভালো। ঘুমানোর আগে 5টা মিনিট ডান দিকে কাত হয়ে ডান হাতটা চোয়ালের নিচে রেখে 5টা মিনিট চিন্তা করো ঘুমানোর আগে, তুমি কতটা সৎ না অসৎ, ও নিজে থেকে সার্টিফিকেট পাবেন। কথা বুঝতে পারছেন না বাবু? সবাই আমায় ভালো বলছে মানে আমি ভালো, ওই ধারণা আজকের যুগ সন্দিক্ষণা নিও না, যেখানে 95% সুদখোর বসবাস করে। 95% সুদখোর আমাকে যদি ভালো বলে, আল্লাহ নাকি আমার ভালোবাসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জি জি জি। একজন বেনামাজি নামাজিকে দেখে যে রেসপেক্ট করে, একজন নামাজি যদি এই আশা প্রত্যাশা করে ওই বেনামাজিটা আমাকে সম্মান করবে, এর নামাজের মুখেতে ছুঁড়ে মারবে কাল কিয়ামতের দিনে। কথা বুঝতে পারছেন না? একজন হারামখোর একজন হালাল খানেওয়ালা মানুষকে রেসপেক্ট করবে, সম্মান করবে। জানবেন, এই হারামখোরের কাছ থেকে সম্মানের আশা যে ইমানদার হালালখোর করে, এর জন্যই হালালিয়াতটা কিয়ামতের দিন নাজাত দেবে না, বরঞ্চ কে জাহান্নামে পাঠিয়ে দেবে। বিচার করো। আমি শাহনাজ, আমাকে কারা ভালো বলে? তারা শরীয়তকে মেনে নেয় না মানে না? শরীয়তকে মেনে নিয়ে মানুষগুলো যদি ভালো বলে, আলহামদুলিল্লাহ, আমার নসিব বড়, আমার নসিবটা বড়। একবার জোরে বলবেন না? শরীয়ত মানে না দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শরীয়ত মানে না 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না। ওরা যদি বলে ভাইজান জিন্দাবাদ, আমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, লিখে রেখে দাও। আলোচনা বুঝতে পারছেন তো? হাওয়ার সঙ্গে তাল মিলিয়েছো। বিশ্বনবীর সাহাবী হযরতে ওমর বললেন, হুজুর আমি যখন জান্নাতি আপনার মুখ থেকে সোনার জবান থেকে আমি সার্টিফিকেট পেয়েছি, নামাজ কিন্তু আর পড়বো না। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ওমর নাই বা পড়লে? একবার জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ। ওমর নামাজ নাই বা পড়লে? ও ভাইজানেরা, গভীরা সোনামানিকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে আসরের আযানটা আমার বেলাল যখন দেবে, তোমরা দেরি করবে না, তাড়াতাড়ি আজকে নামাজে চলে আসবে। আজকে নামাজের পরই জামাতটা শুরু করে দেব, আমার ওমর যেন কোনো প্রকার জামাতে চান্স না পায়। একবার জোরে বলবেন না? ওমর যেন এসে জামাত না ধরতে পারে।
আজানের পরে কিছুক্ষণ পরে জামাত হয় তো, আজকে আর জামাতটা ওইভাবে হবে না, আজান দেবে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে সব নামাজে। ওমর বলছে নামাজ পড়বো না। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুকে আযম ঘরে চলে গিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আযান হেঁকে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নজরেরা, মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা দলে 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 এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ইমামতি দাঁড়ানোর আগে সাহাবায়ে কেরামদের বললেন, বাবা সাহাবীরা, আজকে জামাত যখন হবে, তোমরা সবাই যখন এসে গেছো, তোমরা ভিতর থেকে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজাটা লক করে দাও। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গভীরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী নামাজ স্টার্ট করে দিয়েছে। ফারুকে আযম জামাতের ঠিক সময় নির্ধারণ করে হুজুর মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখলেন ভিতর থেকে দরওয়াজা লক করা, জামাতে নামাজ চলছে। হযরতে ওমর পাগলের মতো ছুটে ছুটে গোটা মদিনার মসজিদে নববী শরীফটা 3 পাক মেরেছে, ঢোকার কোন স্কোপ পেলেন না। হুজুর আমার শেষে দিশা না পেয়ে আল্লাহু আকবার বলে দাম করে লাথি মেরে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে গিয়েছে। আর হুজুরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর মদিনার মসজিদে নববী শরীফে শেষ কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সাহাবায়ে কেরামেরা নামাজ সম্পূর্ণ করে আল্লাহ নবী সালাম ফিরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলেন ওমর নামাজ আদায় করছে, কিন্তু ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। এ নজনেরা, দুনিয়ার মানুষ তোমায় ভালো বলে, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলে, সেই ভালোটা সার্টিফিকেট নিয়ে তুমি নাজাত পাবে না। শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দার নবী সাহাবী নামাজ আদায় করছে। হযরত ওমরের চোখের কোণ দিয়ে টস 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 করে পানি ঝরছে। ওমর নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা ওমর, নামাজ আদায় করবে না বলেছিলে, কেন এই যে দরওয়াজা ভেঙে ঢুকে পড়লে? হযরত ওমর কচি বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না বলে আপনার কাছে আমি বলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই বেলাল যখন আযান দিলেন, বেলাল যখন আযান দিলেন, ওই আযানটা শোনা মাত্রই আমি ওমরের ভিতরটা যেন কে ধাক্কা মারে। এই ওমর, দেরি করিস না, আল্লাহর ডাক এসেছে, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে না সাড়া দিলে তুই নাজাত পাবি না। আমার ভিতর থেকে কে যেন বারে বারে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নববী শরীফে এনে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি জামাতে নামাজ আদায় করবার জন্য মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির। হুজুর কি আশ্চর্য ব্যাপার, ভিতর থেকে দরওয়াজা লক করে দেয়া রয়েছে। আমি ওমর পাগল হয়ে গিয়েছি, আমার নবী নামাজ আদায় করবে আর আমি ওমর পারবো না। আমি ওমর 3 পাক মারার পরে যখন আমি দরওয়াজা খুলতে না পেরে দাম করে লাথি মেরে হুজুর আমি দরওয়াজা খুলে ফেলেছি। হুজুর আমি ওমর, আমার অন্তরটা তবে শান্ত হয়েছে। জোরে বলবেন না? কি বুঝলেন বাপ? মাইকে আজান হয়, আজান হয় শোনার পরে যে ঘরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত কাজা করে, নামাজ আদায় করে না, যে মুসলমানটা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, যে ঘরের নারীটা ফোনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে, টেলিভিশনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে, ওর দুনিয়ার বিচারে সার্টিফিকেট দেয়া যাবে না। ও ভালো নাকি খারাপ, ও ভালো নাকি খারাপ, ওর বিবেককে একবার জিজ্ঞাসা করুন। কি বুঝলেন? ভালো খারাপের সার্টিফিকেট লোকে দেবে?
যদিও হাদিসে এসেছে বিশ্বনবী বললেন, মারা যাবার পরে যে মানুষটার জানাজায় শরীক হয়ে কিছু মানুষ বলতে শুরু করে মানুষটা খুব ভালো ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল, রাসূলুল্লাহ ওই মানুষের কথাগুলো রাসূল বলছেন আমার আল্লাহর পছন্দ হয়। একবার জোরে বলেন। কিন্তু জীবিত থাকা অবস্থায় নামাজ কাজা করেছিস তোরে কে ভালো বলে? কথা বুঝতে পারছেন না? কে ভালো বলে? আজকে শাহনাজ ভাই কড়া কড়া দুটো কথা বলে যাবে, শাহনাজ ভাই একটু চেপে চেপে কথা বলে যাবে, অন্তরে আঘাত লাগবে, লাগুক। শক্ত দেয়ালে কখনো আঙ্গুল দিয়ে পেরে পুঁততে যেও না, গাঁথতে যেও না, আঙ্গুলটা শেষ হবে, দেয়াল ঠিক থাকবে। এখানে নরম চলবে না, এখানে কি দিতে হবে? গরম গরম হয়, হাতুড়ির ঘা আর নইলে ড্রিল মেশিন। এখন ওই বাবারে বাবারে ওয়াজ আর চলবে না, ধত্তক্তা মার ফেরেক। মুসলিম সমাজ, যে সমাজে এত জলসা হয় অবাক হয়ে যায়, যে সমাজে এত জুলুস, এত জলসা, এত নবী দিবস, এত ইসালে সব, বছরে এক একটা গ্রামে 10টা 12টা করে জলসা। জলসা যারা দিচ্ছে 80% কমিটির ছেলেরা সব বেনামাজি। এই বক্তা, এই কমিটির ছেলেদের চরিত্রের বিরুদ্ধে ওয়াজ কর দেখি কেরাম তো সৎ সাহস। জায়গা ভালো রেখে চলছো, দুনিয়ার জায়গা ভালো থাকতে পারে, কবরের জায়গা কিন্তু আগুন হচ্ছে, বুঝতে পারিস নি। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। একটি আলামত তার ভিতরে দেখতে পাবে, মুসলমানেরা ধনী হয়ে যাবে, আমার উম্মাতিরা ধনঢ্য ব্যক্তি হয়ে যাবে, অথচ ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। বলেন, আজ থেকে 20 বছর আগে এই কবিলা গ্রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, অধিকাংশ কাঁচা ঘর ছিল, মাটির দেয়ালের ঘর ছিল, টালির ছাউনি করা কিংবা খড়ের ঘর কিংবা অ্যালবেস্টার দিয়ে তৈরি করা টিনের ঘর ছিল। ওই টিনের ঘর, কাঁচা মাটির ঘরের ভিতর থেকে সকালবেলা নতুবা দুপুর বেলা নতুবা ভোরের বেলা দেখতে পাওয়া যেত, নতুবা দুপুর বেলা দেখতে পাওয়া যেত, নতুবা সন্ধ্যাবেলা মাগরিবের পরে ওই ভাঙা ঘরের পাশ দিয়ে যখন চাচা জানেরা, দাদুরা হেঁটে হেঁটে যেত, বাড়ি এসে গল্প করতো, অমুকের বউ কোরআন তেলাওয়াত করে, আওয়াজটা শোনা যায়। ঠিক না ভুল? জোরে বলে। ঘর ছিল কি কাঁচা, ইসলাম পাকা ছিল, পাকা। মুসলমান গরিব, ইসলাম ধনী ছিল। আজকে সব পাকা ঘর, সব পাকা ঘর। কোরআনের আওয়াজ শোনা যায়? শুনেছেন? আর শোনা যায়? রাত 12টার সময় পাকা ঘরের পাশ দিয়ে যাবেন, হিন্দি গান শুনবেন, হিন্দি। ওরা আবার বাংলা পছন্দ হয় না। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তাহলে মুসলমান উন্নতি করেছে না ধ্বংসের রাস্তা বেঁচেছে? বাপ, ও ভাইজানেরা, ওই জন্য আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ হাক্কা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ এক বলে আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহ হাক্কা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ওরে বান্দা ভয়টা ভয়ের মতো কর,
করার মতো কর। ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরবি না, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। ও নওজনেরা, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, ইচ্ছাকৃতভাবে নামাজ তোমার জীবন থেকে ছেড়ে যাবে না। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তোমার ঘরেতে হিন্দি গানের আওয়াজ পাওয়া যাবে না। আল্লাহর ভয় যদি তোমার ঘরের ভিতরে থাকে, তোমার ভিতরে থাকে, ঘরের যুবতী মেয়েটা জ্যোৎস্না বানু সেজে রাস্তায় ঘুরবে না। আল্লাহর ভয় যদি তোমার ঘরে থাকে, ও গবুলিয়ার মুসলমানেরা, ঘরের বিবিরা ভাবিরা বুধবার বৃহস্পতিবারে বন্ধনের মিটিংয়েও বসবে না। আছে প্রতি সপ্তাহ ষাঁড়ের সঙ্গে সেটিং আছে, জেগের করো। ঘরের বিবিগুলো সেটিং করবে ষাঁড়ের সঙ্গে। স্যার হ্যাঁ, যে পুরুষটা মেয়ে ছেলের সঙ্গে মিটিং করে ওর পুরুষ নি বলো, ষাঁড়। ষাঁড় আর ষাঁড়ের খসলত কি বুঝতে দেখতেছেন? দেখের করছো, আল্লাহরে খুঁজছো, 25 বছর নামাজ আদায় করছো, রসুলুল্লাহ দিদার পেলে না। 15 বছর নামাজ আদায় করছো, রসুলুল্লাহর খুশবু নাকে আসে না। কেন? তুমি দায়ুস। কথা বুঝতে পারেননি? রাগ হচ্ছে? কিচ্ছু করার নেই। আমি যদি না আজকে বলে যাই, আমার কবরে বাস পড়বে। ওয়াজ হবে কবর বাঁচিয়ে, দুনিয়া বাঁচিয়ে নয়। আজকে যারা আমায় ভালোবেসে শাহনাজ ভাই বলে, সুবিধা শেষ হয়ে গেলে, আমি অসুস্থ হয়ে গেলে তখন আর ভাই থাকবো না, তখন ও আমার বোনাই, আমি কে? এই দুনিয়ার ভালোবাসাটা মুমিনের কাছে কতটা প্রযোজ্য, ওটা হিউম্যানিটি আত্মসমীক্ষা অ্যানালাইসিস করুন, বুঝতে পারবেন। যে তোমায় বলে আমার জানের থেকে তোমায় মহাব্বত করি, বিবি, ওই বিবির একবার পরীক্ষা কর। ওই বেড়াচাপা থেকে একটা ভুয়ো রিপোর্ট তৈরি করে বাড়ি এনে বল, কচির মা আমি আর বোধহয় বাঁচবো না। কেন গো, কি হয়েছে গো, অমন কথা বলছো কেন গো? না, ডাক্তারের রিপোর্ট আমার কিডনি পরীক্ষা করে দেখেছে 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, 40 দিনের ভিতরে মারা যাব। যে বিবি জড়িয়ে ধরে বলতো তুমি আমার জান, কলগে ফ্যাপসা পরান, ওরে শোনা যে আমি আর বাঁচবো না 40 দিনের ভিতরে যদি প্রতিস্থাপন না করা যায়, তার মানে অন্য একজনের কিডনি যদি না লাগানো যায়, আমি আর বাঁচবো না, মারা যাব। দেখবেন ও নদীর বাঁধ ভেঙে দেবে, একদম কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও কান্না, সে কান্না না বলো, আপনার মন জয় করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। একটুখানি ঘুরিয়ে বলো, তুই কাঁদিস নে, ডাক্তার একটা পরামর্শ দিয়েছে। কি গো, কি পরামর্শ দিয়েছে শিগগিরই বলো। না, ডাক্তার বলছিল ভাবি সুস্থ তো। আমি বললাম হ্যাঁ। তাহলে ভাবির একবার আনেন, ওর 2টো কিডনি ভালো আজ কি দেখি। ডাক্তার একটা ভালো পরামর্শ দিয়েছে, যদি তোমার 2টো কিডনি ভালো থাকে, একটা কেটেলে আমার এতে বসালি নাকি আমি বেঁচে যাবান। চোখের পানি বুঝে বলবেন আমি আব্বার বাড়ি যাব। এ কথা ঠিক না ভুল জোরে বলেন। ভালোবাসার জানলা ভেঙে পালাচ্ছে। ওই ভুয়ো রিপোর্টটা নিয়ে আর একটা মহিলার কাছে যাও, যে মহিলাকে মা মা বলে ডাকতে তোমার অপছন্দ হয়, যে মাকে বুড়ি নাম দিয়ে দিয়েছো, যে মাকে অনাঘার অবস্থাতে রেখে দিয়েছো। ও নওজোয়ান, বিবির কথা শুনে মা বাপকে খেতে দাওনি, ওই মায়ের কাছে যাও, একবার মা বলে ডাকো। 1 বছর ধরে মা বলে ডাক শুনিনি মা, তোমার একবার মা শব্দটা শোনার জন্য দরওয়াজায় কান উনিগে থুইকে থাকতো, উত পেতে বসে থাকতো। মা এই শব্দটা শোনার সাথে সাথে মা দরওয়াজা খুলে পাগলের মতো বেরিয়ে আসে। বাবারে, 1 বছর ধরে তুই আমায় ডাকিসনি বাপরে, আজকে 1 বছর পরে তুই আমায় ডেকেছিস, আমার ভিতরটা যেন পূর্ণ হয়ে গেল। ও বাবা ছেলে,
কি বলিস বাবা বল? আম্মা ডাক্তারে বলেছে আমি নাকি আর বাঁচবো না, 40 দিনের ভিতরে আমি মারা যাব। কেন এমন কথা বলিস বাপ? মুখে হাত চাপা দিয়ে ধরে, বাবা বলিস না এই কথা, আমি তোর মা হায়াতে আছি, তুই চলে যাবি, হতে পারে না। ও নজনেরা, ওই মা জিজ্ঞাসা করে কি হয়েছে? না দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ও বাবা ছেলে, যে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখিয়েছি, ওই ডাক্তারের কাছে আমাকে একবার নিয়ে যাবি বাবা। কেন, কি হয়েছে মা, কেন যাবে? বাবা রে, বয়স হয়েছে, আমি বোধহয় আর বাঁচবো না বেশি দিন। আমার কিডনি দুটো যদি ভালো থাকে, ওরে আমার বেটা, ওরে আমার লাল, আমার এই কিডনি দুটো তোকে দিয়ে আমি হাসি মুখে কবরটা বেছে নিলাম। পার্থক্য হয়ে গেল। তাই দুনিয়ার জমিনে যে পীড়িত করনেওয়ালা মানুষটা তোমার পীড়িত করে, মায়ের ওপরে না। মাথা ঢোকাতে পারি, কথা বুঝতে পারছেন না? মা মা, এর থেকে আর বড় কিছু নেই দুনিয়ায়। মা বাপ হচ্ছে নিঃস্বার্থের নিচেড়ানো ভালোবাসা দেয়। একবার জোরে বলবেন না? সেই মাকে আজকে ঘরের বহু নওজোয়ান যুবক ছেলেরা দেখতে পারে না। সাদা পানা ফর্সা পানা বউ পেয়েছে, ওই মাকে ওই বাপকে ফেলে রেখে দিয়েছে। হ্যাঁ, মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না। কত রিপোর্ট নেবেন? মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না গো। কেন? বউ বলে দিয়েছে মা যতদিন খাবে, আব্বা যতদিন খাবে, গোশ মাছ আনার দরকার নেই, চালিয়ে নেবো। মার খাবার শেষ, তারপরের দিনই গোশ। শুকরের গোশ খাস, শুকরের গোশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন, কিসের গোশ খান? শুকরের। তুই মানুষের বাচ্চা হারা, তুই মানুষ। তারপর এই গোবিলা গেরামে এরকম রিপোর্ট নেই, এরা সব ভালো। হ্যাঁ, নড়ে বসতেছেন কেন? রুগী ভর্তি। এই সোনার চাঁদ মানিকেরা, এই জাম করতে দিস কেমন? তোর আয় ভিতরে, আয় আয় ভিতরে, আয় দিন তোদের নিয়ে দুটো অজ করি। হ্যাঁ, কি হলো, তোরা সব স্যাড হয়ে গেছ নাকি? আয় ভিতরে আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। হয় আসতে হবে, নইলে খালি করতে হবে। তোদের পেছনে লাগলুম আমি। হয় ভিতরে ঢুকতে হবে, নইলে তোদের লস করবো। বলো, আমি কারোর পরোয়া করিনি। আয় ভিতরে আয় সোনার মানিক। সোনার মানিক বলতিস, বলো ভিতরে এসো, এসো। এই রাস্তা ক্লিন করো কমিটির ছেলেরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, এই দিক ঢুকে যাও। ওই দিক দিয়ে ঘুরে আয় করছি, ওই সাইডে ঘুরে আয়। হ্যাঁ, আমার খরিদ্দার দরকার। আয় দিন দেখি মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। রিপিটটা বাড়াতে হবে। টিউনিং করতে পারো তো? হ্যাঁ, টিউনিং করো। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? জোরে বলেন না। হ্যাঁ, তোমরা যারা মসজিদে আসো না, একদিন তোমার ওই নাম মসজিদে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল জোহর বাদ জানাজা হবে না? আমরা জোরে বলে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? জোরে বলবেন না? কবরের মাল সামান। কবরের মাল সামান কোনটা জানেন? হাদিস পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পবিত্র অবস্থায়, রাসূলের 1 নম্বর সুন্নাত কোনটা? সদাই পবিত্র থাকা। একবার জোরে বলেন। জোরে হবে না? তৈরি থাকো। মৃত্যু যখন আসবে
বলে আসবে না। এই কথা ঠিক না বলছে রে বলেন? আর মৃত্যুকে কোনো মুমিন ভয় পায় না। এই আমি নির্ভীক ভাবে কথা বলছি, কেন বলেন? মরণকে শাহনাজ ভয় পায় না। মুমিনদের জন্য মৃত্যুটা হলো একটা নিয়ামত। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? মারবেন, হক কথা বললে মেরে দেবেন। हम किसी से डरता नहीं, परवाह भी नहीं करते। हम मुसलमान हैं, हम तो किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते एक अल्लाह के वास्ते। एक बार जोरे बोलो, जोरे होवे ना। हम डरने वाला नहीं, डरपोक नहीं है। ঘরের ছেলেরা এখন আল্লাহকে আর ভয় পায় না, মৃত্যুকে ভয় পায়। কথা বলছেন না কেন? রাসূল বলেছেন আজ থেকে 1443 বছর আগে হাদিস পাকে এসেছে, রাসূল বললেন কিয়ামতের আলামত এটা হবে, মুমিনেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, কিন্তু খোদার ভয় তাদের ভিতর থেকে উঠে গিয়ে মৃত্যুর ভয় করবে। মৃত্যুর ভয়টা মুমিনের জন্য কাম্য নয়। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বলো বলো, ভালো হচ্ছে। ওয়া আলা আলিক বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা পড়ো পড়ো আলা আলী। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। যদি হবে না, ও নজরে যুবকেরা, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে মালিক হয়েছ, কিন্তু পরনের কাপড় তোমার পছন্দ মতো দেয়া হবে না। ও নজনেরা, দামি দামি স্যুট পরে এসেছো বাবা, ওই স্যুটটাও মরণের পরে খুলে নেবে। দামি দামি পোশাক পরেছো, জুতা পরেছো, সব কেড়ে নিয়ে তোমাকে 3টি থান উপহার দেয়া হবে। 3টি হলো সাদা, একটা থানের নাম দেয়া হবে পীরগান। দুনিয়ার পিরানের সঙ্গে কোনো মিল নাই। যে পিরানে পকেট থাকবে না, যে পিরানে সেলাই থাকবে না, যে পিরানে নকশাওয়ালা বোতাম থাকবে না, পকেট বিঘিন, সেলাই বিঘিন আর বোতাম বিঘিন একটি পিরান তোমাকে পরিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে তোমাকে আরো 2টি ডবল লেফাফা লম্বা লম্বা সাদা কাপড় দিয়ে ডবল করে বেঁধে দিয়ে 3 জায়গায় বেঁধে খাটিয়ার উপরে রেখে দেবে। ভালোবাসার মানুষগুলো জন্মের মতো বিদায় জানানোর জন্য, জন্মের মতো একবার দেখার জন্য আবেদন করবে। মুখের বাঁধনটা একবার খুলে দেখার। শাহনাজ ভাই গভীরা গ্রামে আসতো, কত কালারফুল কালারফুল পোশাক পরে। এই নজনেরা, একবার শাহনাজ ভাইয়ের বাঁধনটা খোল, মুখটা একবার জন্মের মতো দেখে নি। শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিয়ে সাদা পোশাক পরিয়ে ফেলেছে। ও বাবাজিরা, মুখের বাঁধনটা খুলে যখন দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে, দেখ
শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে দেওয়া সম্ভব হলেও রাসূলুল্লাহ সুন্নত দাড়ি মোবারক কেউ খুলতে পারে না। জোরে বলে, কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত। জোরে বলতে পারেন না? একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নজয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, আমার উম্মতদের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে। মুসলমান যখন সমাজের বুকে ধনী হবে, দুনিয়ার জমিনে দুনিয়াটা ওরা খেতে পারবে না, দুনিয়া ওদেরকে খেয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, তখন মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। শুধু নয়, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা যাবার কারণে ঘরের নারীরা পুরুষেরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাবে জেনা ব্যভিচার করাটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়া হবে। হয়েছে না হয়নি? 2019 সালে আইন পাস হয়ে গেছে। কারা এত কথা বলছে? কারা জিনা করা হালাল বানিয়েছে, বানায়নি? জোরে বলেন না। 2019 সালে আইন পাস করেছে, পরকীয়া বৈধ। আইন হয়নি? শোনেননি? পরকীয়াটা কি না, আপনি টাকা পয়সা খরচ খরচা করে আপনার নামে মিটার নেবেন, অন্যজন আপনার মিটারে হুপিং কল করে কারেন্ট খরচা করবে, বিল আসবে কার নামে? পরকীয়ার একটুখানি উচ্চ র্যাঙ্কের বোঝানোটা বুলিয়ে দিলাম। গোদা বাংলায় বলবো, কষ্ট সৃষ্টি করে বিয়ে করবেন, টাকা পয়সা খরচ করে বউ রেজিস্ট্রি পেপারে জমিলা তোমার বউ, ও যদি ইচ্ছা করে আর দু চারটে পুরুষের সঙ্গে মেলামেশা অবৈধভাবে সম্পর্ক চালিয়ে যাবে। তাদের সঙ্গে সম্পর্ক করার ফলে যদি পেটে বাচ্চাও আসে, বউ কার? সত্তারের জমিলা, সত্তারের স্ত্রী আব্দুল সত্তার, বাচ্চাটাও আপনাদের বাদুড়িয়া থানা, তো বসিরহাট থানা, এখন মাটিয়া হয়েছে। মাটিয়া থানায় এফআইআর করতে যাবেন বিভিন্ন নামে, ওই মাটিয়া থানার আইসি বলবে দোষ ওর না তোর, ঘর চল যা। মিলিয়ে নেবেন। আইসির যদি ফোন নাম্বার থেকে এখন ফোন করে জিজ্ঞাসা, শাহনাজ ভাই এটা বলেছে ঠিক? আর সেই ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতির কাছে পাঠাচ্ছ, আর এদিকে তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো। মসজিদ ভেঙে ফেল জিকির করে, তোর নাজাত নেই। আমি বলিনি, বলো, আমার উপর রাগ করবেন না। রাসূল বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। এবার দায়ুস মানে কি? যে নামাজ শুধু পড়ে না সে না, হুজুর খেজুর ইঁদুর মাদর সব। যদি ওই দায়ুসের ডেফিনেশনের সঙ্গে ওর ডেফিনেশনটা মেলে। 5 ওয়াক্ত তুমি নামাজ আদায় করো, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার নামও হলো দায়ুস। তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ঘরের যুবতী মেয়েটা তুমি পর্দানিশিনা করতে পারোনি, তোমার নাম দায়ুস। তুমি বিরাট বড় হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজারনেওয়ালা হও, তোমার ঘরে যদি তোমার ঘরের ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নামাজ যদি না আদায় করে, ও বাবাজি, হজ করার পর
পরেও তোমার ঠিকানা জাহান্নাম। এ নজরে যুবকেরা, কবিলার মাঝের পড়াশোনা মানিকেরা, আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত তৈরি করিয়ে দিয়ে গিয়েছে। এ নজনেরা, আল্লাহ নবীর হাদিস দেখলে দেখতে পাওয়া যায় নবীর একটা দুটো নয়, আল্লাহ নবী এক একটা করে ইসলামের জন্য নিজের জীবন সঙ্গিনী 13টা বানিয়ে ফেলেছিলেন। আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়ার জন্য নবীর জীবনে 13টা জীবন সঙ্গিনী বেছে নিলেন। ও নজনেরা, কবিলার মুসলমানেরা, আমার নবীর ঘর পাকা ছিল না, আমার নবীর ঘর দুতলা আটা ঘর ছিল না, আমার নবীর ঘরে প্যারিস পট্টি ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, বিবিদেরকে দামি দামি পোশাকও দিতে পারেননি। ওই নবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করা যায়, কবিলার মুসলমানেরা একজন পুরুষ বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 13 জন বিবিদেরকে নিয়ে সংসার করে গেছে, একসঙ্গে 9 জন আম্মা জানদেরকে নিয়ে সংসার করেছে। কিয়ামত হয়ে যাবে, নবীর একটা বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান দিতে পারবে না। একটু চিল্লে, আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে নবীর উম্মত, তোমারে জান্নাতি বলবে সে যার দরকার দুনিয়া। কথা বুঝতে পারছেন না? আমি বলতে পারবো না, আমার নবী বলতে পারবে না। একটা জায়গা বলে দিতে পারি যেটা আল্লাহ বলেছে, হে বান্দা ফিরে আয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একদম ইখলাসের সঙ্গে নিয়ত কর, তওবা কর, ফিরে আয়। আমি আল্লাহ বলছি, গুনাহ করার পরে যার ভিতরে অনুশোচনা তৈরি হয়, ওই ব্যক্তিকে নাজাত দিয়ে দেবো। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? অন্যায় রাহাজানি করছে, আবার ঘাড় বেঁকিয়ে বড় বড় কথা, খেলা হবে।